রাশেদ যখনই স্কোয়াট করত পাশে একটা ছুরি রাখত যাতে নিজেকে নিজের সীমার বাইরে যেতে বাধ্য করতে পারে। যখনই তাকে পেটানো হতো শরীর মজবুত করতে সে গরম লোহার রড ব্যবহার করত যাতে তার চামড়া শক্ত হয়। প্রতি বেলায় সে একটু বিষাক্ত খাবার খেত যাতে বিষের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, কারণ তাকে সবচেয়ে ভয়ঙ্কর জেলে পাঠানো হবে, তাকে আরো শক্তিশালী হতে হবে। ভালো ব্যাপার হলো সে ধনী ছিল। ট্রেনিং এর জন্য সে এক মার্শাল আর্টস মাস্টার রাখলো। রোজ সকালে তার চামড়া আঁচড়ানো হতো আর তাকে 2 ঘন্টা ব্যালকনি থেকে ঝুলিয়ে রাখা হতো। এরপর ট্রেনিং শুরু হতো। তার মুখে সমানে ঘুষি মারা হতো। দুপুরে শরীর মজবুত করতে তাকে শুধু একটা জঘন্য পুষ্টিকর পানীয় খেতে হতো। এরপর শুরু হতো আঙ্গুলের সবচেয়ে যন্ত্রণাদায়ক ট্রেনিং। মাস্টার তার বাঁ হাত ধরে তাকে একটা আঙুল বেছে নিতে বলতো। সে বন্ধুত্বের আঙুলটা বেছে নিল, কিন্তু যখন তার পালা এলো সে বাস্তবের এক যন্ত্রণাদায়ক ধাক্কা খেল। চোখের পলকে 5 মাস কেটে গেল। অবশেষে সে দারুণ সব দক্ষতা অর্জন করলো। সে খালি হাতে ইট ভাঙতে পারত আর বিনা আঘাতেই পেরেকের বিছানায় শুতে পারত। শেষে সে কাঠের শেষ বোর্ডটা ভেঙে নিজের ট্রেনিং শেষ করলো। জেলে যাওয়ার সময় অন্য কয়েদিরা সমানে কাজ ছিল, কিন্তু সে অবাক করার মতো শান্ত ছিল। এক বিশাল লোক তাকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু সে এক চালেই তাকে কাবু করে ফেললো আর লোকটা ব্যথায় চিৎকার করে উঠল। জেলে পৌঁছানোর পর সে নিজের দাপট তৈরির সিদ্ধান্ত নিল। সে এক পুরনো কয়েদিকে জিজ্ঞেস করল সবচেয়ে ভয়ঙ্কর লোককে। সেই বিশাল লোকটা 2 মিটারের বেশি লম্বা ছিল। তার ওজন ছিল 440 পাউন্ড আর সে সুদর্শন লোকদের বিরক্ত করত। সে সবার সামনে ওই বিশাল লোকটাকে চ্যালেঞ্জ করলো। বিশাল লোকটা বলল সে তাকে শিক্ষা দেবে, কিন্তু কয়েক চালেই তার 3টে আঙুল ভেঙে গেল আর সে পুরোপুরি কাবু হয়ে গেল। এরপর সে এক ঘুষিতেই গ্যাংয়ের লিডারকেও ফেলে দিল। সেই মুহূর্তের পর জেলে কেউ তাকে ঘাঁটানোর সাহস করেনি। এরপর সে নতুন নিয়ম বানালো আর সব ধরনের সহিংসতা নিষিদ্ধ করলো। এরপর আর জেলে কেউ মারামারি করেনি। যেই নিয়ম ভাঙত তাকে সে নিজেই শায়েস্তা করত। ধীরে ধীরে সব কয়েদি বন্ধু হয়ে গেল। এমনকি বর্ণ ও ধর্মের ভিত্তিতে হওয়া ঝগড়াও শেষ হয়ে গেল। জায়গাটা কোনো অ্যামিউজমেন্ট পার্কের মতো লাগতো।